আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবী সৃষ্টি করল কে? এই সম্পর্কে 10টি ধর্ম কি বলে? আজকের এই ভিডিওতে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। এই অজানা গবেষণামূলক ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। পৃথিবী সৃষ্টি হলো কিভাবে? এই নিয়ে অনেক গবেষণা, মতামত, ব্যাখ্যা, অনেক কিছু শোনা যায়, কিন্তু সত্য কি, যুক্তি কি, বিভিন্ন ধর্ম বিভিন্ন কথা বলে কেন, এ বিষয়টা আজকে জানতে পারবেন। নাম্বার 1, ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় যে পৃথিবী ও সমস্ত মহাবিশ্ব মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'আ আফালা তাতাযাক্কারুন। আল্লাহ সেই মহান সত্তা যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী এবং তাদের মাঝে যা কিছু আছে 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের ওপরে সমাসীন হয়েছেন। তার ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই, তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ইসলামের মতে পৃথিবী সহ সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, তিনি সব কিছুর স্রষ্টা। এই সম্পর্কে তো আপনারা কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য বর্ণনা দেখতে পাবেন, তাই এই সম্পর্কে আর কিছু বলবো না। বাকি 9টি ধর্ম কি বলে সেটা জেনে নেব। নাম্বার 2, খ্রিস্টান ধর্মের বাইবেলের আদিপুস্তক বুক অফ জেনেসিস অনুযায়ী ঈশ্বর 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। শুরুতে ঈশ্বর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করলেন। এমত অবস্থায় পৃথিবী নীরবময় ও ফাঁকা ছিল, গভীরের ওপরের স্তরে অন্ধকার ছেয়েছিল এবং ঈশ্বরের আত্মা জলের ওপর ভেসে বেড়াচ্ছিলেন। আদিপুস্তক মানে বুক অফ জেনেসিস চ্যাপ্টার 1 ভার্সেস 1 থেকে 2। এই খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় ঈশ্বরই সব কিছু সৃষ্টি করেছেন এবং 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন, যেটা একটা ফালতু কথা। নাম্বার 3, হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, যিনি পৃথিবী এবং জীবজগৎ যা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। পুরাণ মতে ব্রহ্মা নিজের চিন্তা থেকে জগৎ সৃষ্টি করেন। ব্রহ্মা ছিলেন সমস্ত সৃষ্টির শুরু এবং তিনি নিজেই পৃথিবী এবং আকাশ সৃষ্টি করেন। তাই হিন্দু ধর্মে ব্রহ্মাকে সৃষ্টিকর্তা এবং বিষ্ণুকে রক্ষক এবং শিবকে ধ্বংসকারী হিসাবে দেখা হয়। নাম্বার 4, বৌদ্ধ ধর্মে পৃথিবী সৃষ্টির কোনো নির্দিষ্ট গল্প নেই, তবে মহাবিশ্ব ও জীবনের উৎপত্তি নিয়ে বৌদ্ধ ধর্মে বলা হয় যে সমস্ত কিছুই চক্র আকারে পরিবর্তিত হয়, সব কিছুই নির্ধারিত নিয়ম অনুযায়ী শুরু হয়, রূপান্তরিত হয় এবং বিলুপ্ত হয়। নাম্বার 5, প্রাচীন গ্রিক পুরাণে বিশ্বাস করা হয় যে প্রাথমিকভাবে কেওস নামক এক শূন্যতা থেকে পৃথিবীর জন্ম হয়। এরপর গাইয়া নামের এক দেবী এসে পৃথিবীকে সাজিয়ে তোলেন। নাম্বার 6, প্রাচীন মিশরীয় পুরাণ অনুযায়ী পৃথিবীর সৃষ্টি হয়েছিল আত্মা নামক দেবতার মাধ্যমে। আত্মা প্রথমে নিজের ইচ্ছা থেকে সৃষ্টি করেন বায়ু এবং জল, তারপর যাদের মাধ্যমে পৃথিবী এবং আকাশের জন্ম হয়। নাম্বার 7, ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ তাওরাতের উৎপত্তি গ্রন্থের 1ম অধ্যায়ে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। ঈশ্বর 6 দিনে আকাশ, পৃথিবী, উদ্ভিদ, প্রাণী এবং মানুষ সৃষ্টি করেন। ঈশ্বর 6 দিনে আকাশ ও পৃথিবী, সমুদ্র এবং তাদের মধ্যে যা কিছু আছে তা সৃষ্টি করলেন এবং 7ম দিনে বিশ্রাম নিলেন। যে কথা ইহুদি বলে সেই কথা খ্রিস্টানও বলে। তাদের মতে ঈশ্বর তিনিই সব কিছু বানিয়েছেন। নাম্বার 8, জরাথুস্ত্রিয়ান ধর্মে বিশ্বাস করা হয় যে আহুরা মাজদা তিনি হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা এবং পৃথিবী সহ সমস্ত কিছু তিনিই সৃষ্টি করেছেন। নাম্বার 9, নর্স পুরাণে বলা হয় যে পৃথিবী সৃষ্টি হয় ইমির নামক এক বিশাল দৈত্যের দেহ থেকে, যাকে দেবতা ওডিন এবং তার ভাইয়েরা হত্যা করেন। ইমির দেহ থেকে তৈরি হয় পৃথিবী এবং তার রক্ত থেকে সাগর তৈরি হয়। নাম্বার 10, শিন্তো ধর্ম মতে ইগানামি ও ইজানামি নামের 2 দেবতা পৃথিবী সৃষ্টি করেন। তারা একসঙ্গে ঘুরপাকে পৃথিবী সৃষ্টি করেন এবং তারা বিভিন্ন দ্বীপ এবং স্থান তৈরি করেন। 10টি ধর্ম পৃথিবী সৃষ্টি সম্পর্কে কি বলে
সেটা আপনারা জানতে পারলেন। কোন দেবতা পৃথিবী সৃষ্টি করেছে, কে করেছে এবং কিভাবে হয়েছে সংক্ষিপ্তভাবে সেটা আপনাদেরকে বললাম। তবুও বিস্তারিত আমার আলোচনা আছে, সেই ভিডিওগুলো চাইলে দেখতে পারেন। আর যদি বলে বিজ্ঞান কিভাবে সৃষ্টি করেছে, তাহলে হবে যে বিজ্ঞান বলে যে সমস্ত পদার্থ একটি বিন্দুর মধ্যে ছিল এবং সেখান থেকেই বিস্ফোরিতভাবে মহাবিশ্বের জন্ম হয় এবং সব কিছুর জন্ম হয়। আর কোরআনও সে কথা বলে যে আল্লাহ তাআলা সমস্ত পদার্থগুলোকে একত্রভাবে আলাদা করে দিলেন এবং পানি থেকে সব কিছু সৃষ্টি করলেন। কোরআনের সৃষ্টি শতভাগ সত্য বলে আপনার মনে হবে যদি আপনি গবেষণা করেন এবং সব দিকে মিলিয়ে দেখেন। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন যে পৃথিবী সৃষ্টি কিভাবে হলো, কে করলো, এই সম্পর্কে আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী বেঁচে আছে সূর্যের কারণে, কিন্তু এই সূর্যকে সৃষ্টি করলো কে? সূর্য আসলো কোথা থেকে? সূর্যকে আমরা হয়তো ভালোভাবে জানি না, কিন্তু সূর্য সম্পর্কে বিভিন্ন ধর্ম এমন কিছু তথ্য দিয়েছে যেগুলো হয়তো আপনারা এর পূর্বে শোনেননি। সূর্য সম্পর্কে 10টি ধর্ম কি বলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ এবং অজানা কিছু জানতে পারবেন, তাই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, ইসলাম। ইসলাম বলে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন যে সূর্য তার নিদর্শনাগুলির মধ্যে একটি। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অমিন আয়াতিহি লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আর তার নিদর্শনাসমূহের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চাঁদ। তোমরা না সূর্যকে সেজদা করবে না চাঁদকে, আর তোমরা আল্লাহকে সেজদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবলমাত্র তারই ইবাদত করো। তো আমরা জানলাম যে সূর্য মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলার ক্ষমতা কেমন সেটা তো আপনারা জানেন। তাহলে সহজেই বুঝতে পারবেন যে মহান আল্লাহ তাআলার পক্ষে এটা সৃষ্টি করা অতি সহজ। নাম্বার 2, খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর বা গড সব কিছু সৃষ্টি করেছেন। বাইবেলের বুক অফ জেনেসিস চ্যাপ্টার 16 থেকে 19 সেখানে বর্ণিত হয়েছে, ঈশ্বর 2টি বড় আলো তৈরি করলেন, একটি দিনকে শাসন করার জন্য এবং অন্যটি রাতকে শাসন করার জন্য। তিনি তারা সৃষ্টি করলেন। এখানে সূর্যকে সৃষ্টি করার কথা বুঝতে পারা যায়। আর যেহেতু বাইবেল খ্রিস্টান ধর্মের প্রধান কিতাব, যেটা যিশু বা ঈসা আলাইহিসসালামের ওপরে নাজিল হয়েছে এবং ইসলামের আল্লাহ ও তাদের আল্লাহ একই, তাই খ্রিস্টান ধর্ম অনুযায়ী সূর্য সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। নাম্বার 3, হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে সূর্য দেবতা বা সূর্য নারায়ণ হিসাবে জানা যায়। পুরাণ মতে সূর্য দেবতা ব্রহ্মার একজন সন্তান এবং তিনি জীবনের প্রধান উৎস হিসাবে জানা যায়, মানে তিনিই জীবন দান করেছেন। নাম্বার 4, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মে সরাসরি সূর্য সৃষ্টির বিষয়ে কোনো উল্লেখ পাওয়া যায় না, তবে সূর্যকে আলো এবং জ্ঞানের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। নাম্বার 5, প্রাচীন গ্রিক ধর্ম। প্রাচীন গ্রিক পুরাণে হেলিওস হলেন সূর্যের দেবতা। বিশ্বাস করা হয় যে তিনি প্রতিদিন সূর্যকে পশ্চিম দিকে নিয়ে যান। নাম্বার 6, মিশরীয় ধর্ম। প্রাচীন মিশরীয় ধর্মে রা বা রে সূর্যের দেবতা হিসেবে ধরা হয়। সেই রা সর্বোচ্চ দেবতা হিসেবে তাকে পূজা করা হয়। নাম্বার 7, ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ তাওরাতে সূর্য সৃষ্টির বর্ণনা পাওয়া যায়। আপনি দেখতে পাবেন বুক অফ জেনেসিসের 1ম অধ্যায়ের 16তম অনুচ্ছেদে। সেখানে ঈশ্বর বলে দিয়েছেন, ঈশ্বর 2টি মহান আলোকপিণ্ড তৈরি করলেন, বড়টি দিন শাসনের জন্য যাকে সূর্য বলা হয় এবং ছোট আলোকে রাত শাসনের জন্য যাকে চাঁদ বলা হয়। তিনি এইগুলোকে সৃষ্টি করেছেন। নাম্বার 8, জরাথুস্ত্রিয়ান ধর্ম। জরাথুস্ত্রিয়ান ধর্মে আহুরা মাজদা হলেন সর্বোচ্চ দেবতা এবং তিনি সব কিছু সৃষ্টি করেছেন। সূর্যকে আলোক প্রতীক হিসাবে দেখা যায়। নাম্বার 9, নর্স ধর্ম। নর্স পুরাণে সূর্য দেবতা হলেন সোল। সোল প্রতিদিন আকাশপথে রথে চড়ে সূর্য নিয়ে যান এবং নিয়ে আসেন। নাম্বার 10, শিন্তো ধর্ম। শিন্তো ধর্মে আমাতেরাসু নামের একজন দেবীকে সূর্যের দেবী হিসাবে ধরা হয়। তো শিন্তো ধর্মমতে সূর্য সৃষ্টি করেছেন আমাতেরাসু নামের একজন দেবী।
এই 10টি ধর্মে কে সূর্য সৃষ্টি করেছেন সে সম্পর্কে আপনারা জানতে পারলেন, কিন্তু অন্যান্য ধর্মের দেবতা বা সূর্য সৃষ্টিকারী যাদেরকে বলা হয়ে থাকে তাদের যে কাহিনী তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে না। যেমন মিশরীয় ধর্ম বলে সূর্য দেবতা সূর্যকে টেনে নিয়ে পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায়, কিন্তু বিজ্ঞান বলে সূর্য এতই বড় যে যদি কেউ এটা করে তাহলে পৃথিবী বা বিভিন্ন জিনিস ধ্বংস হয়ে যাবে। এরকমভাবে অন্যান্য ধর্মের সূর্য দেবতা হিসাবে যাদেরকে ধরা হয় তারা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে না, কিন্তু মহান আল্লাহ তাআলা তিনি যে সূর্যকে সৃষ্টি করেছেন এবং সেগুলোকে নিদর্শন হিসাবে বানিয়ে দিয়েছেন সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মহান আল্লাহ তাআলা পাহাড় এবং পর্বত যদি না তৈরি করত তাহলে পৃথিবী বসবাসের যোগ্য হতো না। পাহাড় এবং পর্বতের কথা বিভিন্ন ধর্মে দেখতে পাওয়া যায়। পাহাড় এবং পর্বত সম্পর্কে বিভিন্ন ধর্ম বিভিন্ন রকম বর্ণনা দিয়ে থাকে। 10টি ধর্ম থেকে আমরা জেনে নিব যে পাহাড় সম্পর্কে 10টি ধর্ম কি বলে, পাহাড় এবং পর্বতের কথা বিভিন্ন ধর্মে আসলো কেন, এবং পাহাড় ও পর্বত সম্পর্কে বিভিন্ন ধর্ম কি বলতে চেয়েছে ইত্যাদি অনেকগুলো বিষয় জানাবো। তাই এই তথ্যমূলক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। নাম্বার 1, ইসলাম ধর্ম। কোরআন এবং হাদিসে পাহাড়ের গুরুত্ব অনেক। মহান আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করেছেন পৃথিবীকে স্থির রাখার জন্য। আবার পাহাড়ে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা সহ আরও বিভিন্ন ইতিহাস জানা যায় পাহাড় এবং পর্বত সম্পর্কে। মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আর পর্বতসমূহকে পেরেক হিসাবে তৈরি করেছি। এই আয়াতে পর্বতের গুরুত্ব বোঝানো হয়েছে। যেমনভাবে পেরেক কোনো জলযানকে ধরে রাখে তেমনভাবে পৃথিবীকে ধরে রেখেছে পাহাড়। মহান আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, এবং আমরা পৃথিবীতে সৃষ্টি করেছি শক্ত পর্বত যাতে জমিন তাদেরকে নিয়ে এদিক ওদিক ঢলে না যায়। পর্বত আল্লাহ তাআলা বানিয়েছেন পৃথিবী স্থির রাখার জন্য, পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য। পর্বত না হলে পৃথিবী কি হতো তা কল্পনা করতে পারবেন যদি এই আয়াতগুলো নিয়ে গবেষণা করেন। তো ইসলামে পাহাড় এবং পর্বতের গুরুত্ব অনেক। নাম্বার 2, খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মে পাহাড়ের প্রতীকী ও ধর্মীয় গুরুত্ব অনেক। পাহাড় প্রায় ঈশ্বরের শক্তি এবং সৃষ্টি ও বিশ্বাসের প্রতীক হিসাবে বলা হয়ে থাকে। আপনি দেখতে পাবেন বাইবেলের মথি খণ্ডের 17 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে যিশু তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন, যদি তোমাদের বিশ্বাস মজবুত হয় তাহলে তোমরা যদি পাহাড়কে বলো সরে যাও তাহলে সে পাহাড় সেখান থেকে সরে যাবে। আবার বাইবেলের সামস সেখানে 2 নম্বর অনুচ্ছেদে আপনি দেখতে পাবেন, যেমন পাহাড়সমূহ জেরুজালেমকে ঘিরে রেখেছে তেমনি প্রভু তার জাতিকে ঘিরে রেখেছেন। এই অনুচ্ছেদে পাহাড়ের সাহায্যে সুরক্ষা ও নিরাপত্তার কথা বোঝানো হয়েছে। নাম্বার 3, হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে পর্বত এবং পাহাড়কে অনেক গুরুত্ব দেওয়া হয়ে থাকে। পাহাড় দেবতাদের বাসস্থান হিসাবে জানা যায় এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। অনেক হিন্দু তো পাহাড়কে ভগবান বলে পূজা করে থাকে। হিন্দু ধর্মে অনেকগুলো পাহাড়ের কথা জানা যায়, তার মধ্যে যেমন মেরু পর্বত, এটি পুরাণের সর্বোচ্চ ও সবচেয়ে পবিত্র পর্বত হিসাবে বিবেচিত। হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মে মেরু পর্বতকে বিশ্বের কেন্দ্র হিসাবে ধরা হয় এবং এটি দেবতাদের বাসস্থান হিসাবে বিবেচিত। নাম্বার 2, কৈলাস পর্বত। হিন্দু পুরাণে কৈলাস পর্বতকে শিবের বাসস্থান হিসাবে চিহ্নিত করা হয়। এটি হিমালয়ের একটি অংশ এবং শিব ও পার্বতীর পবিত্র স্থান হিসাবে পরিচিত। নাম্বার 3, হিমালয় পর্বত। হিন্দু পুরাণে হিমালয়কে স্বয়ং একটি দেবতা হিসাবে দেখা হয় এবং এটি গঙ্গা নদীর উৎস হিসাবে পরিচিত। হিমালয়ের অনেক পবিত্র স্থান রয়েছে যা বিভিন্ন দেবতাদের সাথে যুক্ত। তাছাড়াও আরও অনেক পাহাড় সম্পর্কে হিন্দু ধর্মে দেখা যায়। আবার অনেক উঁচু উঁচু পাহাড় ও পর্বতে হিন্দুদের অনেক বিখ্যাত মন্দিরও দেখতে পাবেন। নাম্বার 4, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মে পাহাড়কে অত্যাধিক সাধনার জন্য গুরুত্বপূর্ণ স্থান হিসাবে দেখা হয়। পাহাড়ের গুহায় গৌতম বুদ্ধ ধ্যান ও শিক্ষা দিয়েছেন। যেমন জান্ত সুথা বুদ্ধের ধ্যান ও অত্যাধিক উপলব্ধির জন্য পাহাড়ের গুরুত্ব অনেক। বুদ্ধের ধ্যান সাধনার স্থান হিসাবে পাহাড়ের ভূমিকা আলোচনা করা হয়। গৌতম বুদ্ধ পাহাড়ের মধ্যে জ্ঞান ও সাধনা করেছেন বলে জানা যায়।
গৌতম বুদ্ধের অনেক মন্দির পাহাড়ের মধ্যে আপনি দেখতে পাবেন। নাম্বার 5, জৈন ধর্ম। জৈন ধর্মে পাহাড় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে বিবেচিত। সেই ধর্মের অনেক বিখ্যাত ব্যক্তি সাধক পাহাড়ে ধ্যান ও সাধনা করেছেন বলে জানা যায়। যেমন রিজুবালা পাহাড়ে ধ্যান ও অত্যাধিক সাধনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ধর্মের পণ্ডিতের সাধনা ও পবিত্র স্থান পাহাড়গুলোকে ধরা হয়ে থাকে। উজ্জয়িনী জৈন ধর্মের পণ্ডিতের গুহা ও মন্দির পাহাড়ে অবস্থিত। এই স্থানগুলো জৈন ধর্মের আধ্যাত্মিক জীবনের সঙ্গে যুক্ত। নাম্বার 6, প্রাচীন গ্রিক ধর্ম। প্রাচীন গ্রিক ধর্মে অলিম্পাস পর্বত দেবতাদের স্থান হিসাবে উল্লেখিত। এই পর্বতকে গ্রিক পুরাণে দেবতাদের রাজত্ব হিসেবে বর্ণিত হয়ে থাকে। আবার হোমারের এলিয়াড অলিম্পাস পর্বত গ্রিক দেবতাদের বাসস্থান হিসাবে উল্লেখিত। দেবতাদের রাজত্ব ও কার্যকলাপ এখানেই হয়ে থাকে। আবার হেসিওডের থিওগনি দেবতাদের রাজত্ব হিসাবে অলিম্পাস পর্বতের উল্লেখ করা হয়ে থাকে, যা দেবতাদের সভা ও কর্মকাণ্ডের কেন্দ্র। নাম্বার 7, প্রাচীন মিশরীয় ধর্ম। প্রাচীন মিশরীয় ধর্মে পাহাড় প্রাকৃতিক শক্তির প্রতীক হিসাবে দেখা হয়। মরুভূমি এবং পাহাড় দেবতাদের বাসস্থান হিসাবে বিবেচিত। বুক অফ দ্য ডেড পাহাড় এবং মরুভূমির দেবতাদের সঙ্গীত এবং আধ্যাত্মিক ভূমিকা উল্লেখিত। পাহাড় প্রাকৃতিক শক্তির প্রতীক হিসাবে দেখা হয়। নাম্বার 8, জরাথুস্ত্রিয়ান ধর্ম। জরাথুস্ত্রিয়ান ধর্মে পাহাড়কে প্রকৃতির শক্তি এবং আলোর প্রতীক হিসাবে দেখা হয়। সেই ধর্মের কিতাব জেন্দাবেস্তা পাহাড়কে প্রকৃতির শক্তি এবং আলোর প্রতীক হিসাবে বলা হয়েছে। জরাথুস্ত্রিয়ান ধর্মের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পাহাড়ের গুরুত্ব অনেক। নাম্বার 9, সিন্ত ধর্ম। সিন্ত ধর্মে পাহাড়কে দেবতাদের বাসস্থান জায়গা হিসাবে জানা যায়। পাহাড়ে দেবতাদের পূজা করা হয়। সেই ধর্মে নিক্ক মন্দির নামে একটি মন্দির, যেটা পাহাড়ে অবস্থিত। নাম্বার 10, যিশু ধর্ম বা জুডাইম। যিশু ধর্মে পাহাড়ের নির্দিষ্ট ধর্মীয় ভূমিকা না থাকলেও কিছু স্থানে পাহাড়ের উল্লেখ পাওয়া যায়। যেমন বাইবেল গীত সং, সেখানে আপনি দেখতে পাবেন, আমি পাহাড়ের দিকে তাকাই, আমার সাহায্য কোথা থেকে আসবে। এখানে পাহাড়ের প্রতি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। আবার ইহুদি ধর্মে মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে কথা বলতে পাহাড়ে যেতেন। পাহাড় থেকে একটি বাছুর এনেছিলেন। আবার সেই জাতির ওপরে পাহাড় তুলে ধরা হয়েছিল, অনেক কাহিনী শোনা যায়। তো পাহাড় পর্বতের সঙ্গে জড়িত বিভিন্ন ধর্ম, কোনো ধর্মে পাহাড় এবং পর্বতকে ভগবান, দেবতা ইত্যাদি ভেবে পূজা করা হয়ে থাকে। আবার কোনো ধর্মে পাহাড় পর্বতকে আল্লাহ তাআলার একটি নিদর্শন হিসাবে বিশ্বাস করা হয়ে থাকে। বিজ্ঞানও বলে যে পাহাড় পর্বত পৃথিবীকে পেরেকের মতো ধরে রেখেছে, আর পাহাড় পর্বত আছে বলে পৃথিবী মজবুতভাবে গঠিত, সে কথা কোরআনও বলে। তো পাহাড় এবং পর্বত সম্পর্কে আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছেন। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। আগামীতে কি বিষয়ে জানতে চান, কি বিষয় নিয়ে গবেষণা চান, কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।